কোয়েল, হ্যাঁ। ওই 500 টাকা দাও না, গাড়ির তেল শেষ হয়ে গেছে। দাঁড়াও। এই নাও। থ্যাংক ইউ, আসছি। কোয়েল, ফোনের রিচার্জটা করে দাও না, রিচার্জটা কালকে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এক্ষুনি করে দিচ্ছি। হয়ে গেছে? হ্যাঁ, থ্যাংক ইউ। শোন ভাই, চল চা খেয়ে আসি। চল। দাঁড়া, আমি আমার টাকা আর ফোন না অফিসে ফেলে এসেছি। তোর কাছে টাকা আছে তো? টাকা তো নেই, কিন্তু আমি একটু আনিয়ে নিচ্ছি, দাঁড়া। হ্যালো বেবি, হ্যাঁ আমি আর শুভই একটু চা খেতে যাচ্ছিলাম, তুই 100 টাকা একটু পাঠানো অনলাইন। ঠিক আছে। ভাই তোকে একটা কথা বলবো, তোর যখনই টাকার প্রয়োজন হয় তুই তখনই বৌদির কাছ থেকে টাকা চাস। তুই তোর স্যালারি নিয়ে কি করিস? ওখানেই যাই যেখানে সবার যায়, ঘরের খরচায়। ভাই তুই বুঝলি না ব্যাপারটা। তোর যখনই টাকার দরকার হয় তুই তখনই বৌদির কাছ থেকে হয় অনলাইন নিস, নাহলে ক্যাশ নিস। তুই তোর স্যালারিটা নিয়ে কি করিস? ভাই, যখন থেকে আমি এই কাজটা শুরু করেছি না, আমার কাছে টাকার কমই হয় না। কেন রে ভাই, বৌদি কি টাকাগুলো নিয়ে শেয়ার মার্কেটে খাটায় নাকি? আরে না রে, আমি আর পুরো স্যালারি তোর বৌদির হাতে দিই। আচ্ছা আমি তোকে ভালো করে বোঝাচ্ছি, দাঁড়া। কি হলো? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। কি বলবো বলো তো, মোটা টাকা কামাই, ভালো চাকরি করি, তাও সেই মাসের শেষ হতে হতে হাতে একটা টাকা থাকে না। ব্যাস এইটুকু ব্যাপার? তোমার এইটুকু ব্যাপার মনে হচ্ছে? বুবাই, আমি মানছি টাকা কামানো খুব মুশকিল, কিন্তু তার থেকেও মুশকিল টাকা গুছিয়ে রাখা, টাকা জমিয়ে রাখা। মানে? আচ্ছা, তুমি তোমার সব টাকার হিসাব রাখো? হ্যাঁ, আমি আমার সব টাকার হিসাব রাখি, দেখো এক এক টাকার এখানে হিসাব রাখা আছে। থাক থাক, আর দেখাতে হবে না। আমি জানি তোমার এই বড় বড় খরচাগুলো তুমি লিখে রাখো, কিন্তু তোমার ছোট ছোট খরচাগুলো তুমি কি লিখে রাখো? তো কি করবো তুমিই বলো। দেখো, আমার কাছে কিন্তু একটা আইডিয়া আছে। পরের মাসে তোমার যে স্যালারিটা ঢুকবে না, সেটা তুমি আমার হাতে দিও। আমি সংসার চালিয়েও দেখাবো আর টাকা সেভিং করেও দেখাবো। আচ্ছা, আমি নিজেই পারছি না, তুমি পারবে? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো এটাও করে দেখি। সামনের মাসে স্যালারি তোমার হাতে দেবো, দেখি তুমি কি করতে পারো। ঠিক আছে, দেখবে, আর তখন তুমি বলবে বউদের এরকম হওয়াই উচিত। ঠিক আছে। ভাই, এই কথাটা পুরো 1 বছর হয়ে গেল। ও বলেছিল ও ঘরের খরচাও চালাবে আর টাকা সেভিং করেও দেখাবে, আর সে প্রমাণও করে দিয়েছে। টাকা সেভিং করেও দেখিয়েছে আর ঘরের খরচা চালিয়েও দেখিয়েছে। তাই আমি ভাবি বাবার টাকাগুলো নিয়ে মায়ের হাতে কেন দিতে বলে। যখন আমি সংসার চালাতাম না, তখন বিশ্বাস কর এই ছোটোখাটো খরচা করতে করতে মাসের শেষে পুরো মানে হাতে একটা টাকাও থাকতো না। কিন্তু যখন থেকে ও দেখছে, আমি তো বিন্দাস ঘুরি আর সবকিছু ওই দেখে। ভাই তুই ঠিকই বলেছিস, এইবার থেকে আমি এটাই করব। তো ভাই তুইও দিয়ে না, দেখবি তোর কাছে কোনোদিন টাকার কমই হবে না। আরে এরাই তো ঘরের লক্ষ্মী, এরাই তো ঘরের আসল লক্ষ্মী। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, চল এইবার আমরা দুজন যাই চা খেতে। ঠিক আছে, চল। দেখ